যেটা ভালো হয় সেটা আমাকে দিবে। আমি একটু ভাইয়া মানে সেনসিটিভ তো, কিন্তু আমি জানতাম না যে আসলে কিভাবে ভ্যাকসিন গুলো দিতে হয়, পুরোপুরি আমার ধারণা ছিল না। তো তারপরে ভাইয়া ডাক্তার আমার ওই যে মেডিকেলে যে ইয়ে ছিল, উনি ভাইয়া আমাকে বলতে দুইটাই একই, সমস্যা নাই। আমাকে ইন্টারডার্মালে দিয়েছিল আর কি, রেভিভ্যাক্সটা, মানে রেভিভ্যাক্স আ- ভ্যাকসিনটা আমাকে ইন্টারডার্মালে দিয়েছিল। তো আমি ভাইয়া তো সেটা জানতাম না, যে পরে জানলাম যে রেভিভ্যাক্স ভ্যাকসিনটা আসলে শুধুমাত্র ইন্টারমাসকুলারে দেওয়া হয়, ডালমারের জন্য মানে প্রয়োজন না ওটা। তো তারপরে ভাই আমি ভয়ে আবার ওখানে ডাক্তারের কাছে গিয়েছিলাম মেডিকেলে, ওনারা ওনারা তখন বলে যে সমস্যা নাই, বাকিগুলা এইটা ইন্টার মাসকুলারে দিও, এই ভ্যাকসিনটা ইন্টার মাসকুলারে দিও, সমস্যা নাই। তারপরে ভাই আমি 4টা ভ্যাকসিন যথাক্রমে ভাইয়া 21 তারিখ, 21 তারিখ তো রাতেই ওটা দেই। তারপরে 24 তারিখ, 27 তারিখ, 4 তারিখ এবং 18 আগস্ট, মোট 5টা ভ্যাকসিন ভাইয়া আমি ইন্টার মাসকুলারে দিয়ে দিই। তো ভাই আমার কি এইটা কি কোনো ভুল ছিল, বা এইটা আমি তো বুঝতে পারতেছি না, আমি এখন আপনার ভিডিও দেখে বুঝতেছি আর কি আসলে আমি কোনো ভুল করেছি, ভুল ভুল করেছি কিনা। আচ্ছা, শুরুতে আমার যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ওই বিড়ালটা কি ভ্যাকসিনেটেড ছিল কিনা? হ্যাঁ, বাসার মালিক ওনারা তো বলে যে রমজান মাসে মানে মার্চ মাসে নাকি ওরা ভ্যাকসিন করেছিল, ভ্যাকসিন দিয়ে, মানে বিড়ালটা ছোট ছিল তখন, তখন ওরা নিয়ে আসছে 2-3 মাস বয়স। তারপরে ওরা রমজান মাসে 2-3 মাস বয়স হওয়ার পরে মনে হয় ওরা মানে ভ্যাকসিন করে নিয়ে আসছিল ইয়াতে, কি বলে আমাদের এখান থেকে সদর পশু হাসপাতাল থেকে ভ্যাকসিন করে নিয়ে আসছিল রমজান মাসে। আচ্ছা, এটা এখনো বেঁচে আছে কিনা বিড়ালটা, যেহেতু হ্যাঁ পোষা? বিড়াল, হ্যাঁ ভাইয়া, এটার জন্য আরো টেনশন। বিড়ালটা হচ্ছে ভাইয়া গত মানে কয়েকদিন থেকে নিখোঁজ, নিখোঁজ বলতে কি, বিড়ালটা নাকি সুস্থই ছিল, মানে বিদেশি বিড়াল তো বাসার সামনে ছিল, হয়তোবা কেউ নিয়ে গেছে, মানে প্রায় 1 মাসের বেশি সময় বাঁচি ছিল বিড়ালটা আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনিতে 10 থেকে 15 দিন যদি বেঁচে থাকে সেই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, যাই হোক, এখন আমরা তাহলে মূল টপিকে যাই। তাহলে আপনি এক্সপোজ হলেন হচ্ছে জুলাইয়ের 20 তারিখ। হ্যাঁ হ্যাঁ। তারপর 21 তারিখে হচ্ছে আপনি ওই যে র্যাবিক্স যেটা ইয়ের আর কি, রাবিভ্যাক্স পপুলারের। র্যাবিভ্যাক্স যেটা, হ্যাঁ পপুলারের যেটা, সেটা হচ্ছে আপনি আইডি দিয়ে ফেললেন 21 তারিখ, তাই তো? হ্যাঁ 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 কিন্তু জেনারেলি হচ্ছে ওটা আইডিতে দেওয়ার নিয়ম নাই, ওটা হ্যাঁ আইডির জন্য না। শুধু ইনসেপ্টার যেটা সেটাই হচ্ছে একমাত্র আপনার ওই যে আইডিতেও দেওয়া যায়, দেন হচ্ছে আইএমও দেওয়া যায়। তো হ্যাঁ এখন ওইটা ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যাঁ, তাহলে তো ওটা বাদই গেল, সমস্যা কি? 24 তারিখে দিয়েছেন, 27 তারিখে দিয়েছেন, তারপর হচ্ছে 4 তারিখ দিয়েছেন, তাই তো? হ্যাঁ 4 তারিখ দিয়েছি, আর আচ্ছা 18 আগস্ট দিয়েছি, মানে পঞ্চম ডোজটাও আমি দিয়েছি। আচ্ছা। আর বাকি যেগুলা দিয়েছেন সবগুলো তো আপনি আইএম মানে হ্যাঁ ইন্ট্রামাসকুলারলি হ্যাঁ দিয়েছেন, তাই না? হ্যাঁ ইন্টারমাসকুলার দিয়েছি ভাইয়া, প্রথমটা শুধুমাত্র ভুল ছিল, ওটা হাসপাতাল কর্মী ভাইয়া ভুল করেছিল, আমি তো, ডাক্তারও বলেছিল যে দুইটাই একই, সমস্যা নাই দুইটাই দেওয়া যাবে, কিন্তু আমি তো আসলে জানতাম না, ডাক্তার যেখানে বললো সেখানে, তো পরে যখন জানতে পারলাম যে আসলে এটা শুধুমাত্র ইন্টারমাসকুলারই মানে প্রযোজ্য, তখন আর কি আমার ভয়টা কাজ করলো, তখন আমি সাথে সাথে আবার হাসপাতালে গিয়েছিলাম, ওনারা বললো যে সমস্যা নাই, বাকি 4টা আছে, ওই 4টা তুমি ইন্টারমাসকুলারে দিও। এখন ভাই আমি অনেক ভিডিওতে দেখলাম যে রুট নাকি চেঞ্জ করা যায় না, মানে হচ্ছে ইন্টারডার্মালে দিলে ইন্টারডার্মালে দেওয়া লাগে, মাসকুলারে দিলে মাসকুলারই দেওয়া লাগে। এখন তো আমার ক্ষেত্রে তো ভাই ইন্টারডার্মালটা প্রথমে হয়ে গেছে, বাকি 4টা হয়ে ইন্টার মাসকুলার হয়ে গেছে। আচ্ছা, এই ক্ষেত্রেও আসলে ওই রুট চেঞ্জ করা যায় না, এটাও সঠিক না। রুট চেঞ্জ করা যায়। যদি আইএম থাকে, কোন কারণে যদি পরবর্তীতে ওই টিকার মানে যদি অপ্রতুলতা থাকে, সেক্ষেত্রে আবার ইয়ে করা যায়। আপনার রুট চেঞ্জ করা যায়। আইএম থেকে আইডিতে যাওয়া যায়, এরকম হয়। কিন্তু আইডি থেকে আইএমটা একটু কমপ্লেক্স। এটার ব্যাপারে ওরকম তথ্য নাই। তো এখন আচ্ছা, আমি একটু হিসাব করি। তাহলে 24 তারিখ, 25, 26, 27। তো এখানে তাহলে তো আবার আপনি আইএমটা শুরু করলেন এরপর থেকে। মানে আগের যে হিসাবটা ছিল সেটা তো বাদই দেওয়া হয়েছে ধরতে গেলে। কারণ 24 তারিখে হচ্ছে 0তম দিন। তাহলে 25, 26, 27, তাহলে চতুর্থ দিন হচ্ছে আপনার এই যে 27, 28, 29, 30, 31, আহ 1, 2, এগুলো তো আসলে মানে একটা ভুলভাল ইয়ে হয়েছে। আপনার টিকাটা যেহেতু প্রথমে আইডি দিয়ে ফেলছিলেন, ওটা ভুলভাল। ওইটা টোটালি বাদ দিয়েই 24 থেকে আপনি এইভাবে দেওয়ার দরকার ছিল। মানে 24 তারিখে হচ্ছে আইএম একটা দিলেন, দেন হচ্ছে 27 তারিখ, দেন 28, 29, 30, 1 তারিখে হচ্ছে আপনি 4 তারিখে যেটা দিয়েছেন সেটা 1 তারিখে দেওয়া দরকার ছিল, এইভাবে দেওয়া দরকার ছিল আর কি। তো যাই হোক, এখন আসলে দিয়ে ফেলছেন। আহ, তাহলে পরবর্তী মানে যেগুলা দিয়েছেন সেগুলোর 4টা ডোজ হয়েছে, তাই তো? হ্যাঁ মানে ওনারা তো বলছে ভাই যে নতুন নিয়মে দেওয়ার দরকার নেই, ওইভাবে দিলেই হবে, আমি তো ভাই ওইভাবেই দিয়েছি এখন জিনিসটা আসলে।
এই সমস্যা কিন্তু মানে এই সমস্যা নতুন না। গতকালকেও একজন কথা বলছিলেন এই সেইম সমস্যাই। কিন্তু আ যেই ভ্যাকসিনটা ওই যে পপুলারের সেটা কখনোই আইডিতে মানে দিতে দেখা যায় অনেক মেডিকেল অফিসার যারা পরিচিত আছেন ওরাও মানা করেন। কারণ এটা তো এইজন্য বানায়ই নাই। এটা সম্পূর্ণ হচ্ছে আইএম এর জন্য বানাইছে। আচ্ছা যাই হোক হ্যাঁ, এখন যেহেতু আপনি ৪ টা ডোজ কমপ্লিট করেছেন, হ্যাঁ? তারপরেও ৪ টা ডোজও প্রপারলি হয় নাই। আমি ওই যে ২১ তারিখেরটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা। আচ্ছা, যেই এক্সপোজারটা যে মানে এটা কোন ধরনের ছিল? ক্যাটেগরি 2 আর ক্যাটেগরি 3? ক্যাটেগরি 2 হচ্ছে জাস্ট অ্যাব্রেশন। মানে জাস্ট হচ্ছে এরকম সাদা ঘর্ষণ এরকম লাগে। আর ক্যাটেগরি 3 হচ্ছে একদম ভাইয়া মানে ব্লিডিং হয়। একটু এক হ্যাঁ, একটু রক্ত ভাইয়া, মানে একটু সামান্য একটু রক্ত বের হয়েছিল। আচ্ছা আপনাকে কি রিগ দিয়েছিল? ইমিউনোগ্লোবুলিন এই জাতীয় কিছু দেয়ার সাজেস্ট করেছিল কোন ডাক্তার? না ভাইয়া, এগুলা তো কিছু বলে নাই। ক্যাটেগরি 3 তে হলে তো আপনার ২ জায়গায় যেহেতু আবার দেখা যায় ওই যে ঘাড়ের দিকে না? এগুলা হ্যাঁ, তো দেখা যায় ঘাড়ের খুবই দিকে বলতে ভাই মানে পিঠে, পিঠে, ঘাড়ের নিচে পিঠে একটু। বুঝতে পারছি ওই যে মানে ইয়ে আরকি আপনার মেরুদণ্ডের কাছাকাছি হলে তো রিগ দেয়ার কথা। মানে ওই যে ইমিউনোগ্লোবুলিন যেটা আরকি সেটাও দেয়ার কথা আরকি। তো সেটাও দেয় নাই। এটা আসলে অ যিনি ডিসিশন নিয়েছেন তিনি ভালো বলতে পারবেন যে মেডিকেল অফিসার। কারণ এই ধরনের কেসে যেগুলো হচ্ছে আ মানে ব্রেইন থেকে কাছে যে অর্গান গুলা, মুখ, তারপর হচ্ছে আপনার এরকম ঘাড়, পিঠ, হ্যাঁ? এরকম হলে কিন্তু রিগ দিয়ে দেয়। রিগটা দিয়ে দেয় যাতে একটু দ্রুত কাজ করে। তো এখানে ফার্স্ট এ আপনার মানে ভুল হইলো ২১ তারিখ, দেন ২৪ ব বা আ পরবর্তী টিকার ডোজগুলো আসলে ওই যে ওইগুলা ধরে দেয়া হইছে। ২১ তারিখ ধরে বাকিগুলা মেইনটেইন করা হইছে আরকি। হ্যাঁ, কিন্তু দরকার ছিল আপনার ২৪ থেকে ১ম ডোজ ধরে অন্তত ৪ টা দেয়া আরকি। কিন্তু এখানে আ বা একটু ঝামেলা হয়ে গেল আরকি। তবে ৪ টা ডোজ তো আপনি পাইছেন। আমি ১ম ডোজটা বাদই দিলাম। হুম? ১ম হ্যাঁ ডোজটা আমি ভাইয়া, বাদে প্রথম দিলাম। ডোজ। ৪ টা পাইছেন। সেই ক্ষেত্রে আসলে তাও বেশি একটা টেনশনের প্রয়োজন নাই। আর যেহেতু বিড়ালটা মানে মোটামুটি ১ মাস তো জীবিত ছিল, তাই না? ১ মাসের বেশি হয়েছিল জীবিত। ১ মাসের ১ মাস ৫ দিনের মতো। তাহলে আমি বলব যে আপনার টেনশনের কারণ নাই ভাই। কোন সমস্যা নাই। কোন সমস্যা নাই। যেহেতু আপনি ৪ টা ডোজ মানে নিয়েছেন। আমি ১ম টা বাদ দিয়ে দিলাম। ৪ টা ডোজ যেহেতু আপনি নিয়েছেন, ঠিক আছে ডিউরেশন টা মানে একটু এদিক-সেদিক হইছে। আ তারপরে সমস্যা হবে না, হ্যাঁ? এটা অনেকটা প্রি এক্সপোজার প্রফিল্যাক্সিস এর মতো কাজ করবে। এটা নিয়ে সমস্যা নাই। আর যেহেতু ১৮ ই আগস্ট হচ্ছে আপনার আ লাস্ট ডোজটা ইয়ে হইছে। তাহলে আপনি হ্যাঁ, পরবর্তী ৩ মাস আ মানে একটু সাবধান থাকবেন আরকি, হ্যাঁ? কারণ যেহেতু মানে এটা ফুল কোর্স ও ধরা যায় না। যেহেতু একটু ওই যে ডিউরেশন এর ব্যাপারগুলো একটু এদিক-সেদিক হইছে তো, ফুল দেখা যায় হ্যাঁ, মানে ভ্যাকসিনেশন এর আওতায় এটা পড়ে না। মানে আমাদের দৃষ্টিকোণ থেকে আরকি। আমরা অ্যাজ এ প্যারামেডিক হিসাবে যদিও খুব কম জানি বাট র‍্যাবিস সংক্রান্ত অনেক পড়াশোনা করতে হয়েছে আমাদের একসময়। আমি এগুলোতে কাজও করছি অনেকদিন ধরে। তো সেই ক্ষেত্রে আসলে যেহেতু এটা ওরকম পূর্ণাঙ্গ মাত্রায় হয় নাই। তো আপনি পরবর্তী ৩ মাস একটু সাবধান থাকবেন। কারণ নিয়ম হচ্ছে যে যারা মানে দেখা যায় এই সম্পূর্ণ কোর্স যারা নেয় টিকা, ৫ টা ডোজ যারা নেয় বা ৩ টা ডোজ যারা নেয় আইডিতে বা আইএম যারা নেয় ৫ টা ডোজ তারা কিন্তু পরবর্তী ৩ মাস সেফ থাকতে পারে। যেমন আগস্টের ১৮ তারিখ ধরে হিসাব করলে আ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত আপনি সেফ থাকতেন। কিন্তু এর মধ্যে যদি আবার কোন কারণে এক্সপোজড হয়ে যান, মানে আল্লাহ না করুক, সেই ক্ষেত্রে কিন্তু আবার হ্যাঁ। সম্পূর্ণ ডোজই আপনাকে দেয়া লাগতে পারে। যেহেতু এটা অসম্পূর্ণ। অসম্পূর্ণ বা ওই যে আচ্ছা ভাই, ডিউরেশন হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আচ্ছা ভাই, আরেকটা কথা। সেটা হচ্ছে গত হচ্ছে ২৭ তারিখ রাতে আমি আমার হচ্ছে আমার আমার দোকানে আমি ছিলাম। তো দোকান বন্ধ করার সময় আমি লক্ষ্য করি যে আমার হচ্ছে একটা স্যান্ডেল আরকি চুরি হয়ে গেছে। পরে দেখতে পারি একটা কুকুর স্যান্ডেলটা নিয়ে গেছে, ক্যামেরায় দেখতে পারি। এবং আরেকটা স্যান্ডেল যেটা ছিল ওই স্যান্ডেলটা আমি পরে ফেলি আরকি ভুলবশত। তো তারপরে ক্যামেরায় দেখে ওই স্যান্ডেলটাতে একটু মুখ লাগাইছিল সে। মানে মুখ লাগানোর প্রায় ১-১.৫ মিনিট পর আমি স্যান্ডেলটা পরি। তারপর বাসায় এসে ভাইয়া আমি ওটা ভালোভাবে পাটা ওয়াশ করি। পায়ে কোনো কাটাছেঁড়া ছিল না। তারপরও ভাইয়া ভয়ে আমি হচ্ছে তারপরের দিন একটা আইএমএ নিয়ে রেভিপ্যাক্স একটা আইএমএ নিয়ে নিয়েছি। এবং হচ্ছে ভাই মানে ১ম মানে ০ তম দিন এবং ৩য় তম দিনে আমি ২ টা ডোজ নিয়ে নিয়ে নিচ্ছি আবার। মানে হচ্ছে ৩১ তারিখে লাস্ট আমি আরেকটা ভ্যাকসিন নিছি। আ ভয়ের কারণে। এ এটা তো হচ্ছে মানে এই যে রিসেন্ট ঘটনা, আগস্টের কথা বলছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আগস্টের ঘটনা, এটা ভাই আবার এই কয়দিনের মধ্যে আবার। আচ্ছা ২৮ আগস্টের তারিখে। হচ্ছে ২৭ তারিখে হচ্ছে এই ঘটনাটা ঘটছে আপনার সাথে। আপনি ২৮ তারিখে আবার মানে একটা আইএম নিয়ে নিয়েছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তারপরে আবার এই যে আরেকটা ডোজ কখন নিলেন? ২৭ এর পরে ২৮, ২৯, এক ৩০ তারিখে আপ একটা নিলেন নাকি? না, ৩১ তারিখে ভাইয়া। ৩১ মানে তারিখ কেন হবে? মানে ২৭ তারিখে নেইনি ভাই, ২৮ তারিখে ও নিছি। আচ্ছা ২৭ ২৮ তারিখ রাতের ঘটনা তো ২৮ তারিখে ও নিচ্ছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ২৮ তারিখে নিলে ঠিক আছে, হ্যাঁ। কারণ মাঝখানে শুধু ২ দিন গ্যাপ থাকবে। তারপর পরদিন হ্যাঁ, নিতে হবে। হ্যাঁ, ২৮ আচ্ছা তারিখে তাহলে নিয়েছি। এখানেও তো একটা ইয়ে হইছে।
আর যেহেতু লালার ব্যাপার ছিল, আপনার পায়ে কোনো ক্ষত ছিল না, সেক্ষেত্রে কিন্তু রিস্কের বাইরে ছিলেন আপনি। এটা নেয়ার প্রয়োজন ছিল না, হ্যাঁ? প্রয়োজন ছিল না। এখন আসলে ওভারডোজ। আর আমাদের তো ভাই এমন একটা অবস্থা, আমাদের দেশের এমন একটা অবস্থা যে আমি চাইলেও কিন্তু মানে আপনার এই যে যেই অ্যান্টিবডিটা গড়ে উঠছে বা যেই র‍্যাবিসের এগেইনস্ট এ যেই ইমিউনিটিটা ক্রিয়েট হইছে এই যে টিকা নেয়ার ফলে, হ্যাঁ? এটার যে একটা নরমাল টাইটার হ্যাঁ, সেটা আপনি চেক করতেও পারবেন না। এমন কোনো যে ডায়াগনস্টিক ও নাই হ্যাঁ, যেখানে সরকার অনুমোদন দিয়ে রাখছে যে আপনি এখানে গেলে টেস্ট করাইতে পারবেন। আপনি যদি ভিআইপি না হন ভাই, মানে কোনোভাবেই আপনি এটা চেক করতে পারবেন না। তো এখন এমন হইতে পারে যে আপনি মানে দেখা যায় টিকাগুলো তো ওভারডোজই হয়ে গেছে আমার মতে। যে আপনার মানে যে ইমিউনিটির যে টাইটারটা সেটা দেখা যায় নরমাল রেঞ্জের চেয়ে অনেক উপরে এখন অবস্থান করছে। আর যেহেতু আপনি আবার যে ২য় ডোজ নিয়ে নিলেন হচ্ছে ৩০ তারিখ, ৩১ ৩১ তারিখ তারিখ, ভাইয়া। ৩১ তারিখ তাহলে আপনি মানে পরবর্তী ৩ মাস মোটামুটি সেফই থাকতে পারেন। কারণ এখনো তো আগের ইয়েটাই হয়নি। আগের যে ১ মাসের যে ইয়েটা মানে সাইকেল যেটা হ্যাঁ, ২৪ তারিখ থেকে আমি ধরে হিসাব করলে ২৪, ২৫, ২৬, ২৭, ৪, ১৮ তো সেই ক্ষেত্রে আগের ১ মাসের সাইকেলে তো হয় না। পূর্ণ হয় না ওইভাবে। তা এখন এটা আসলে ওভারডোজের দিকেই যাবে। আহ এই টিকাটা আসলে নেয়ার আগে অন্তত চিকিৎসক বা মানে যারা হচ্ছে এই বিষয়ে জানে তাদের পরামর্শ নেওয়া দরকার ছিল। কোনো ক্ষতি আছে এর মধ্যে? কোনো ক্ষতি? WHO এই ব্যাপারে কিছু বলে না। আর আমরাও এরকম কোনো তথ্য পাই না। যে মানে আ অতিরিক্ত টিকা এরকম কিন্তু অনেকে আমার সাথে কথা বলে। যারা কি করছে, এই যে ১ মাস ১৫ দিন হইছে, ১.৫ মাস হইছে আবার তারা এরকম একটু আঁচড় কামড় খাইছে দেন হইছে আপনার ওই যে ব্লিডিং হইছে নিয়ে নিছে। মানা করছি আমি তারপরে নিয়ে নিছে। ইভেন যে হসপিটালে নিতে গেছে ওরাও মানা করছে তারপরেও অন্যভাবে সিস্টেম করে নিয়ে নিছে। কিন্তু আসলে এই ওভারডোজের কারণে আপনার কোনো ক্ষতি হবে কিনা সেই বিষয়ে কিন্তু WHO নীরব। WHO র নির্দেশনা হচ্ছে যদি ফুল কোর্স বা হচ্ছে আপনি প্রিভিয়াসলি যদি ভ্যাকসিনেটেড হন, সেই ক্ষেত্রে আপনার জাস্ট ২ টা ডোজ নিলেই হবে। মানে পরবর্তী ৩ মাস পরে আরকি। ৩ মাসের মধ্যে আপনি যতই কামড়-আঁচড় খান কোনো সমস্যা নাই, কিচ্ছু হবে না। কিন্তু ৩ মাস যদি পার হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে ওই যে আপনি যে দিলেন না এই যে ২৮ আর হচ্ছে ৩১ এ এইভাবে দিতে হ্যাঁ, হবে পরবর্তী ৫ বছর আরকি। আপনি যতবারই এক্সপোজড হন। আবার এই যে এখন আবার ২ টা দিছেন। এই ২ টা দেওয়ার হ্যাঁ। পর থেকে আপনি আবার পরবর্তী ৩ মাস সেফ। মানে আপনি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ৩১ তারিখ পর্যন্ত বা নভেম্বর ৩০ তারিখ পর্যন্ত আপনি সেফ থাকবেন। তো এইভাবে হচ্ছে WHO চালাতে বলে আরকি। তো এর মধ্যে এই যারা হচ্ছে অতিরিক্ত নিচ্ছে, এটা শুধু আপনি না। যাদের সাথে আমি কথা বলি এরকম অনেক আমি পাই। তো আছে তারাও সুস্থ আছে। দেন আমার একজন ভেটেরিনারি একজন মানে ফ্রেন্ডও আছে ভেটেরিনারি চিকিৎসক। তারাও তো দেখা যায় মানে সেও একবার দেখেছিলাম যে ১.৫ মাসের মাথায় নিয়েছিল। আ খুব মারাত্মক জখম ছিল আরকি। কুকুর একদম কামড়ে একবার হাড় গড়িয়ে করে ফেলছিল। তো সেই ক্ষেত্রে আসলে সমস্যা হয় না। কিন্তু WHO এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার করে না। আ মাইল্ড কিছু ওই সাইড ইফেক্ট আসতে পারে। ভ্যাকসিনের যেরকম সাইড ইফেক্ট হয় না? যে এরকম আপনার জ্বর হইছে, দেন ইনজেকশন হ্যাঁ, সাইটে একটু ব্যথা করছে, হ্যাঁ? কারো আবার র‍্যাশ হয়, অ্যালার্জিক সমস্যা আসে, হ্যাঁ? এরকম এই এরকম ধরনের কিছু হয় নাই ভাই আমার সাথে। মানে জ্বর, ব্যথা মানে জায়গাটা ফুলেও যায় নাই, ব্যথাও করতেছে না। আচ্ছা তাহলে আপনি সেফ আছেন, কোন সমস্যা নাই। কারণ এটা তো মানে এই টিকাটার কাজটা কি? মানে আপনার বডিকে বডির মধ্যে হচ্ছে ঢুকে জাস্ট হচ্ছে যে র‍্যাবিস ভাইরাস যদি আপনার বডিতে ঢুকে, সেটাকে মানে চেনার জন্য সহায়তা করবে। আর যদি ঢুকে যায়, দেন এটার এগেইনস্ট এ ফাইট করে ওটাকে মেরে ফেলবে। এই হচ্ছে মানে ওই যে ভ্যাকসিনের কাজ আরকি। তো এই ইমিউনিটিটা যদি বেশি বুস্ট হয়ে যায়, তো হ্যাঁ, কি হতে পারে এটা WHO পরিষ্কারভাবে বর্ণনা করে নাই। তবে যদি যে সমস্যাগুলোর কথা বললাম, ভ্যাকসিনের যে কমন সাইড ইফেক্ট সেগুলা যদি না আসে, সেই ক্ষেত্রে আপনার আর কোন সমস্যা নেই। ঠিক আছে? আপনি নিশ্চিত আচ্ছা। থাকতে পারেন। তবে আমি বলব যে নেক্সট ডে যদি এরকম কোন ঘটনা ঘটে, হ্যাঁ, আনএক্সপেক্টেড কিছু যদি ঘটে তাহলে এট লিস্ট মানে যারা হচ্ছে এক্সপার্ট আছেন বা যারা এই বিষয়ে জানেন, আপনি চাইলে আমার সাথে কথা বলতে পারেন। কথা বলার আগে ভ্যাকসিন নিয়েন না। জি ঠিক আছে? ভাইয়া, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর তো ভাইয়া হুম। আমি তো ওই আইএম আর আইডির ব্যাপারটা ভাইয়া নিয়ে কনফিউশনে থাকলাম। এখন কি করব বুঝতেছি না। আমার তো খুব অস্বস্তি লাগতেছে। এখন আমাদের জানা মতে আমরা যতটুকু জানি মানে আমাদের কাছে যে সর্বশেষ আপডেট মতে যে রুট পরিবর্তন করা যায়। আপনি একটু আমাকে সময় দেন। আমি আপনাকে ওই রেফারেন্সটা একটু দেখাই। রুট পরিবর্তন করা যায় কিন্তু সেটা আমি দেখছি যে আইএম থেকে আইডি তে যাওয়া যাবে। কিন্তু আইডি থেকে আইএম এ যাওয়া যাবে কিনা সেই বিষয়ে পরিষ্কার কিছু নাই। আমি একটু দেখাই, আপনি একটু থাকেন। আ কারণ এগুলো রেকর্ডিং সেশন মানে আমাদের ইয়েতেও চ্যানেলে ওটা শেয়ার করা হবে। আমার দর্শকরাও দেখবে পরবর্তীতে যদি আপনি অনুমতি দেন। জি ভাইয়া। এইজন্য এইজন্য আমি একটু এখানে একটু দেখাতে চাই যে আ এই টিকাটা কনভার্ট করা যায় কিনা। কিন্তু আসলে রিগের ব্যাপারটা কেন এড়িয়ে গেছে সেটা আমি বুঝতে পারছি না। ভাইয়া আমি বলি এখন মানে রিগের ব্যাপারটা ভাইয়া প্রথম দিকে ভাইয়া যখন আরকি আসর দিছিল
তখন ভাইয়া রক্ত কিন্তু বের হয়নি সত্যি কথা বলতে। আমার আম্মু হচ্ছে ভাইয়া ওই যে সাবান ফেনা বা জল, হ্যাঁ, জাল দিয়ে ঘষতে ঘষতে ওই জায়গাটা থেকে মানে ঘষার পর রক্ত বেরিয়েছে, আগে বের হয় নাই। তো ঘষাঘষি করার পর রক্ত বেরিয়েছে। ডাক্তারকে বলেওছিলাম সেটা, উনি বলছে সমস্যা নাই। আর বাসার মালিক, ওই যে পাশের বাসার মালিক বলেছিল যে ওনাদের বিড়ালটা নাকি ভ্যাকসিনেট করা, ভ্যাকসিন দেওয়ার দরকার নেই। তারপরে ভাই আমি মানে হুম, হুম, তারপরে বুঝতে ভাই পারছি। আমি টেনশনে পড়ে ভ্যাকসিনটা দিয়েছি মানে। হ্যাঁ, বুঝতে পারছি। আসলে এটা এটা এমন একটা বিষয় বা এমন একটা অবস্থা যে মানুষ খুব মানসিক একটা ইয়ের মধ্যে থাকে। যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন না নেয় সবাই টেনশনে থাকে। হ্যাঁ এটা হয়। আমি আ একটা মিনিট আমাকে একটু সময় দেন। আমি একটু দেখি, খুঁজে দেখি। এই প্রশ্ন এটা একটা প্রশ্নের উত্তরে ছিল। আচ্ছা হ্যাঁ, আমি পেয়েছি। একটু সময় দেন, আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। আ তবে ঐটার ব্যাপারে আর চিন্তা করে কি হবে? ওইটা যেহেতু রুট চেঞ্জ হয়ে গেছে, দেন আবার যেই টাইমিং গুলা যেভাবে মেইনটেইন করছে, যেমন ২১ এর পরে হচ্ছে ২২, ২৩, ২৪ এ আপনি দিয়ে ফেলছেন। দেন হচ্ছে এই যে ২৪ এর পরে ২৫, ২৬, ২৭ তারিখ। ২৭ তারিখ বাদ দিয়ে আপনার ২৮ তারিখে দেওয়ার কথা ছিল। কিন্তু ভুলক্রমে ২৭ তারিখে দেওয়া হয়েছে গত মাসের। এই মানে টাইমিং গুলাও ঠিক হয় নাই, হ্যাঁ? ভুল হইছে, অনেক ভুল হইছে। তাহলে ভাই আমি কি নতুন শিডিউল করতে পারবো? মানে এখন কি নত আমি নতুন ভাবে যেতে পারবো? নতুন শিডিউলের এখন মানে প্রয়োজন নাই। কারণ আপনি অলরেডি তো আবার ২ টা দিয়ে ফেলছেন। এই কয়দিন আগেই, ২ দিন আগেই তো আপনি দেখা যায় আবার রি-এক্সপোজার এর যে ব্যাপারটা সেটা ইয়ে করছেন। আচ্ছা আমি একটু দেখাই স্ক্রিনে। দেখা যাচ্ছে কিনা একটু দেখেন তো, আসছে কিনা? দেখা যায়? জি ভাই আসছে। আচ্ছা এখানে প্রশ্নটা মেবি এটা কিনা? আ আই এম বনাম আইডি। ঠিকাদার পরিবর্তন করা যায় কিনা? নামকরণ পরিবর্তন করা যায়। বিশেষ ক্ষেত্রে এই যে দেখছেন, এই যে এই কথাটা কিন্তু এটাই। আপনার প্রশ্নের উত্তরটা এটাই। যে ইয়ে থেকে আইএম পদ্ধতি পরিবর্তন করা মানে এই যে ইয়ে মানে একটা পদ্ধতি থেকে আরেকটা এই যে পদ্ধতিতে ইয়ে করা যায়। হ্যাঁ কনভার্ট করা যায়, এটা কিন্তু শুধু বিশেষ ক্ষেত্রের কথা বলছে। বিশেষ ক্ষেত্রে, হ্যাঁ? বিশেষ ক্ষেত্রে অ্যা তবে আরো একটা রেফারেন্স আমার কাছে ছিল যেটার মধ্যে লিখা ছিল স্পষ্টভাবে যে আইএম যদি দেয়া হয় সেই ক্ষেত্রে আইডিতে ইয়ে করা যাবে না। ওই পজিশন পেপারটা এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না। আ এই মুহূর্তে নেই। আমি চাইলে পরবর্তীতে আপনাকে বের করে দিতে পারবো। এখন যেটা মানে এটা দ্বারা তো বুঝলেন যে বিশেষ সময় দেয়া যায়, ঠিক না? আর এটার ক্ষেত্রে কি বোঝা যায়? এটাই বোঝা যায় থেকে এর উপর পিইপি চলাকালীন আইএম পদ্ধতি পরিবর্তন করার পর এখনো গবেষণা এটার মানে চলমান আরকি। এখনো গবেষণা আচ্ছা। চলমান। তবে চেঞ্জ করা যায়। হ্যাঁ? আপনি এই ব্যাপারটা একটু তাহলে আ মোটামুটিভাবে নিশ্চিত থাকেন। ওটা তো বিশেষ অবস্থায় ছিল। কিন্তু আসলে ওই যে ইয়েটা মানে যেই পপুলার এর যে ভ্যাকসিনটা সেটা আসলে আপডেট করা উচিত। যেহেতু ইনসেপ্টরটা ইয়ে করে ফেলছে। সবকিছুই এক। বাট ওইটার মধ্যে কেন জাস্ট হচ্ছে আইএম এর কথাই বলা হয়, এটা ওরাই ইয়ে করতে পারবে আরকি। তো যাই হোক, এখানে যেটা দেখলাম বা যে রেফারেন্সটা আপনাকে আমি দেখালাম সেটা অনুযায়ী কিন্তু দিতে পারবেন। ঠিক আছে? দেয়া যায়, সমস্যা হয় না, এরকমটা দেখলাম। আর ওইটা যেটার কথা বলছি সেটা আমি আপনাকে খুঁজে পেলে আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দিব। ঠিক আছে? আর রি-এক্সপোজার এর যে ব্যাপারটা, আপনি যেহেতু পরবর্তীতেও ওই যে অন্য ডোজ মানে এই যে জাস্ট ২ দিন আগে আবার দিয়ে ফেলছেন। তো সেই ক্ষেত্রে একটা হযবরল অবস্থা হয়ে গেছে আরকি। তো সেই ক্ষেত্রে আমি বলব যে আপনি আর কোন প্রকার নতুন কোর্স শুরু করিয়েন না। অন্তত আপনি নেক্সট মানে ৩ মান্থস মানে পরবর্তী যে ৩ মাস একটু আপনি সেফ থাকেন। দেন প্রয়োজন হলে আবার ফুল কোর্স মানে নেয়ার চিন্তা করা যেতে পারে। যেহেতু আগের ডোজগুলা প্রপারলি হয় নাই। আবার এই রেফারেন্স অনুযায়ী আমরা ধরতেও পারি যে আগেরগুলো হয়তো প্রপারলি হয়েছে। কিন্তু আসলে আমি বুঝলাম না এই যে ২১ এর পরে ২৪, ২৪ এর পরে ২৮ হওয়ার কথা। কিন্তু আপনাকে ২৭ এ দিছে, তাই না? রাহাত ভাই, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? ভাইয়া হ্যালো। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া, মানে আমার ২১-এর পরে ২৪-এ দিছে, ২৪-এর পরে ২৮-এ দিছে। আচ্ছা, আচ্ছা। তাহলে ১ম আপনি আমাকে বলছিলেন ২৭ পাচ্ছিলাম না। না না আচ্ছা ২৮-এ দিছে ভাইয়া। আচ্ছা, আচ্ছা। তাহলে মোটামুটি ঠিক আছে। তাহলে ঠিক আছে। তাহলে ধরতে পারি যে আপনার ১ম যে ইয়েটা আছে, যেই রেফারেন্সটা এখন দেখালাম, সেটা অনুযায়ী আমরা ধরে নিতে পারি যে আপনার এটা ফুল কোর্স দেয়া হইছে। তো এখন আপনি যেই উম এই যে রিসেন্টলি যে এক্সপোজড হলেন, হ্যাঁ? সেই ক্ষেত্রে হ্যাঁ আপনি হ্যাঁ। যেটা দিছেন সেটা ওভারডোজ হিসেবে কাউন্ট হবে। আচ্ছা। ওভারডোজ হিসেবে কাউন্ট হবে। এটা দেয়ার প্রয়োজন ছিল না।
তাহলে এটা আপনার জানা ছিল না ব্যাপারটা, তাই না? যে আচ্ছা, পরবর্তী আচ্ছা। ৩ হ্যাঁ, মাসের যে হ্যাঁ, হ্যাঁ। ব্যাপারটা এটা মেবি আপনার জানা ছিল না, হ্যাঁ, তাই না? এটা জানা ছিল না। আমি জানতাম যে আবার আবার যদি এরকম কিছু হয় তাহলে ২ টা দেওয়া লাগে। সেজন্য আমি দিছিলাম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই ব্যাপারটা আমি আপনাকে একটু দেখাই। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করি। এটাও দেখে নেন। এটাও খুবই মারাত্মক। অনেকে না জেনে যে দেখা যায় ওভারডোজের কারণে হইতে পারে, এরকম হইতে পারে যে পরবর্তীতে এটা রেসিস্ট্যান্স গ্রো করতে পারে। টিকা কাজ নাও করতে পারে আপনার শরীরে পরবর্তীতে। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে আ আ দেখা যাচ্ছে রাহাত ভাই? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। এই বইটার নাম হচ্ছে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমাল বাইট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ 2021। মানে বাংলাদেশের প্রাণী কামড় ব্যবস্থাপনা এটা সব চিকিৎসকরাই মানে এটা ইয়ে করে, এটা ফলো করে। এই পিডিএফটা অনলাইনে পাবেন বা আপনি চাইলে আমি এটা দিয়ে দিতে পারি আপনাকে ফুল পিডিএফটা। তো এখানে কি বলছে দেখেন, রি-এক্সপোজার এর ক্ষেত্রে মানে পুনরায় যদি আপনি আবার সংস্পর্শে আসেন, আপনি যদি প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড পারসন হন, সেক্ষেত্রে কি হবে? এই যে দেখেন, এখানে লিখে রাখছে ইফ এ র‍্যাবিড ডগ বাইটস এ প্রিভিয়াসলি ইমিউনাইজড পারসন উইথিন 3 মান্থস। ঠিক আছে? যে হচ্ছে একটা কমপ্লিট ডোজ হচ্ছে মানে নিয়েছে। পিইপি অর পিআরইপি। পিইপি হচ্ছে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস মানে কামড় পরবর্তী টিকা। আর পিআরইপি যারা হচ্ছে যে এই মানে এগুলা চিকিৎসা করে, যেমন ওই ভেটেরিনারি যারা চিকিৎসক আছে বা যারা এরকম সংগঠন আছে না যে প্রাণী অধিকার নিয়ে কাজ করে, এটা হচ্ছে তারা কামড় খাওয়ার আগেই দিয়ে রাখে। যাতে পরবর্তী ৩ মাস হচ্ছে ওরা সেফ থাকে। রাহাত ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো এখন এখানে কি লেখছে দেখেন, এই যে নো নিউ কোর্স অফ পিইপি ইজ রিকোয়ার্ড ফর এক্সপোজার্স অকারিং মোর দ্যান 3 মান্থস। মানে ৩ মাসের মধ্যে যদি মানে আ এরকম ইয়ে হয়, এক্সপোজার হয়, সেক্ষেত্রে কিন্তু নতুন টিকা নেওয়ার দরকার হয় না। আর যদি ৩ মাস পার হয়ে যায় তাহলে ডোজটা হবে এমন। এই যে যদি আপনি আইডিতে দিতে যান, আইডিতে দিতে গেলে হচ্ছে জাস্ট ০ দিন আর ৩য় দিন। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় তো আমি বলতেই ভুলে গেলাম। এই যে আইডিতে যে আপনি ১ম দিন নিছেন, ২ পাশে দিছেন তো? হ্যাঁ, আমাকে ২ পাশে দিছে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তাহলে ওইটা মানে কাউন্ট করা যায়। হ্যাঁ? কাউন্ট করা যায়, সমস্যা নাই। যেহেতু ওই যে ওই একটু আগে যে রেফারেন্সটা দেখালাম সেটা অনুযায়ী স্পেশাল সিচুয়েশন এ করা যায়। আ আর ওইটাও আমি দেখি খুঁজে বের করে আপনাকে আমি দিব। ওইটা অনুযায়ী দেখা যায় আবার আ ওইটাও WHO এর একটা পজিশন পেপারে ছিল ২০১৮ র। আমি একটু খুঁজতে হবে। তো ওইটা অনুযায়ী দেখা যায় আবার সম্পূর্ণ ওইটাকে অস্বীকার করে। এরকমই আরকি, এরকমই হয় মাঝে মধ্যে। আচ্ছা, আর দেখেন যদি ইয়ে দেন, ইন্টারমাসকুলার দেন, সেই ক্ষেত্রে ওই যে ০ দিন ৩য় দিন যেটা আপনি অলরেডি দিয়ে ফেলছেন। এটা কিন্তু ৩ মাস হ্যাঁ। আগে দেয়াটা ঠিক হয় নাই। বুঝতে তাহলে পারছেন? এখন ভাইয়া তাহলে নেক্সট এ কি হবে? মানে ঠিক হয় নাই এর এর কারণে কি হবে ভাইয়া? এটার কারণ তো WHO ঠিকঠাক মতো কিছু বলে না। WHO পরিষ্কারভাবে কিচ্ছু বলে না। তো এইজন্য আমি বলি আপনি নেক্সট ৩ মাস মানে খুব সাবধানে থাকবেন যেন কোন কারণে আপনি কোন প্রাণীর আচর-কামড়ের শিকার না হন বা তাদের সংস্পর্শে যেন কোনভাবে না আসেন। ৩ মাস শেষ হোক, দেন হচ্ছে আ আ উই ক্যান ডিসাইড। এটা আমরা ৩ মাস পরে ডিসিশন নিতে পারি। যদি প্রয়োজন হয়, আপনি যদি আবার কোন কারণে ব্যাডলি এক্সপোজার হয়ে যান, সেই ক্ষেত্রে হয়তোবা মানে একটা এন্টায়ার কোর্স আপনাকে সাজেস্ট করা যেতে পারে। আপনি চাইলে একজন মানে মেডিকেল অফিসারের সাথে কথা বলে নিতে পারেন। এটা পরে। এমন হতে পারে যে জাস্ট এটা যদি আমরা কাউন্ট করি, যেটা মানে ওই যে ১ম যে কোর্সটা, সেটা কাউন্ট করলে আবার আপনি পরবর্তী ৫ বছর সেফ। এই ব্যাপারটা তো আবার কোথায় লিখা আছে? প্রশ্ন আসে না? যে ৫ বছর যে আপনি পরবর্তী সেফ থাকবেন, ৫ টা এন্টায়ার কোর্স দিলে সেটাও কিন্তু ওই যে আপনি দেখবেন ইনসেপ্টার যেই টিকাটা আপনি দিয়েছেন, সেটার হ্যাঁ। নির্দেশিকাটা যদি আপনার কাছে থাকে সেটার মধ্যেই লিখা আছে। যে ৫ বছর যদি কেউ এন্টায়ার কোর্স নেয়, সেক্ষেত্রে ৫ বছর সে শুধু ২ টা শট নেবে। তো এখন আ আ মানে আম আমার দেখানো রেফারেন্স অনুযায়ী আমি দেখছি যে ফুল কোর্স আপনার অলরেডি হয়ে গেছে। দেন আপনি ওভারডোজ নিয়ে নিয়েছেন ২ টা। সেক্ষেত্রে আপনি পরবর্তী ৩ মাস আর টিকা নেওয়ার চিন্তা করবেন না। খুব সাবধান থাকবেন। এটা হচ্ছে আপনার প্রতি আমার পরামর্শ। ঠিক আছে? আচ্ছা, এরপর থেকে জাস্ট ২ টা শট নিলেই হবে। যদি আমরা ওইটা কাউন্ট করি আরকি। ফার্স্ট এ যেটা মানে যে ৫ টা ডোজ আপনি নিয়েছেন, ওইটা কাউন্ট করি। আর ওইটা কাউন্ট করতে হবে এখন কেন? কারণ আপনি অলরেডি ওভারডোজেস। আপনি অলরেডি ওভারডোজ সহ নিয়ে নিছেন। বুঝতে পারছেন জি ব্যাপারটা? ভাইয়া। এইজন্য মানে আমার মনে হয় না যে কোন মেডিকেল অফিসার আপনাকে ৩ মাস পরে ফুল কোর্স সাজেশন মানে সাজেস্ট করবে। এরকম আমার মনে হয় না আরকি। যদি কোন কারণে আপনি এক্সপোজড হন, সেই ক্ষেত্রে আপনাকে ওই ডিসেম্বর থেকে জাস্ট ২ টা শটই নিতে বলবে। হয়তো আইডিতে দিলে আপনি এক পাশে দিবেন ০ তম দিন, ৩য় দিন একটু আগে যে রেফারেন্সটা দেখালাম। আর যদি আইএমএ দিতে চান তাহলে হচ্ছে ০ দিন আর ৩য় দিন এভাবে দিতে হবে। কিন্তু এই ৩ মাস আপনি ইউ ডোন্ট থিংক অ্যাবাউট এনি মানে ভ্যাকসিন। আপনি কোন ভ্যাকসিন নিয়ে কোন চিন্তা করবেন না। ঠিক আছে? যেটা হচ্ছে আচ্ছা, অতিরিক্ত ইমিউনিটিটা গ্রো করবে আপনার বডিতে, সেটাকে একটু খরচ হইতে দেন। ঠিক আছে? এই আচ্ছা। হচ্ছে ব্যাপার। তাহলে আপনি নিশ্চিত থাকেন ভাই, ওইটা কোন সমস্যা করবে না। আর যেটা আপনাকে একটু আগে দেখাইলাম রেফারেন্স, ওই যে আইএম থেকে আইভির ব্যাপারটা স্পেশাল সিচুয়েশন এর ক্ষেত্রে এটা কিন্তু আপডেট করা। এটা হচ্ছে আপনার ২০২০ এর একটা আপডেট। আর
যে ইয়েটা ওই আমি যেটা বললাম যে আইএম থেকে আইডি থেকে হচ্ছে আইএম এ যাওয়া যায় না, সেটা ছিল 2018 পজিশন পেপার। বুঝতে পারছেন? এগুলো কিন্তু আস্তে আস্তে আপডেট হলে কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমার একটু মনে আসছে ব্যাপারটা। আর তারপর ওইটা আমি আপনাকে খুঁজে পেয়ে দিয়ে দিব। কেমন? আমার মনে মানে হয় যে সমস্যা এটাই ক্লিয়ার। ভাইয়া, মানে ভাইয়া কোনো সমস্যা নাই তো নাকি? না, না, না। কোন সমস্যা হবে না, কোন সমস্যা হবে না। আপনি রিল্যাক্স থাকেন। আর তারপরে এমন কিছু যদি দেখেন যে আপনার দেখা যায় কোন একটা সমস্যা গ্রো করছে। যেমন হচ্ছে যে আগে কোন মাথা ব্যাথা ছিল না, এখন প্রচন্ড মাথা ব্যাথা হয় মাঝে মধ্যে রাত্রে বেলা, বা আগে অ্যালার্জির সমস্যা ছিল না, এখন অ্যালার্জি হচ্ছে বারবার। সেই ক্ষেত্রে মানে সেইটার চিকিৎসা করতে হবে। যদি এরকম কোন নতুন সিম্পটম, আশা করি হবে না। এরকম হয় না। অনেকে আছে এরকম ওভারডোজ দিয়ে রাখছে। আমার সাথে কথা বলে এরকম মানে সপ্তাহে হচ্ছে ২-৩ বার কথা বলে মানে একজনই এরকমও আছে। তো ওরা তো মানে দিব্যি সুস্থ আছে। ওরকম সমস্যা নাই। এরকম সমস্যা আমি দেখিও না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না আপনার কোনো সমস্যা হবে। আপনি নিশ্চিত থাকতে পারেন ভাই। আচ্ছা ভাইয়া, আর হচ্ছে বিড়াল তো ভাইয়া 1 মাসের অধিক সময় মানে বেঁচে ছিল, তো সেই দিক থেকে কোনো কনফার্মেশন আর কি? হ্যাঁ, সেই দিক থেকে তো একদম আপনি ইয়ে থাকতে পারেন। কারণ র‍্যাবিসে আক্রান্ত যে ইয়ে আছে, আপনার প্রাণীটা সেটা কিন্তু ১০ দিনের বেশি বাঁচে না। আপনি জানি না আমার চ্যানেলে কবে আসছেন, বাট এরকম একটা ঘটনার শিকার কিন্তু গত মাসে আমিও হইছি। হ্যাঁ আমি হ্যাঁ ১০ দেখছি ভাইয়া, দেখছি ভাইয়া, দেখছি আপনার বিড়ালটা মারা গেছে 10 দিনের মাথায়, আমি ভিডিও ১০ দেখছি দিনের আপনার। মাথায়। হ্যাঁ, হ্যাঁ, ১০ দিনের মাথায় মারা গেছে। তো সেই ক্ষেত্রে তো আমি আর রিস্ক নিতে পারি না। যদি এটা আচ্ছা দেখা যায় অনেক। ১২ দিন ইয়ে করতো, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি হয়তোবা মানে না নিতাম। বাট এটা হঠাৎ করেই মারা গেল। কোন সিম্পটম ছিল না। কোন এরকম ধরনের জলাতঙ্কের যে আপনার আচ্ছা লক্ষণ আচ্ছা সেগুলো কিচ্ছু ছিল না। তো যেহেতু আচ্ছা দেখছেন আচ্ছা। জানেন এই ব্যাপারটা। আর এখানে এটা আপনার জন্য পজিটিভ থিং যে এটা আমি প্রায়ই বলি যে আগে যে প্রাণীর খোঁজটা নিলাম যে প্রাণীটার কি অবস্থা, ভ্যাকসিন নেওয়া হয়েছে কিনা। যারা আমার সাথে কথা বলতে আসে আমি আগে এটাই বলি যে আ ওই প্রাণীটার খোঁজ খবর জানান আমাকে। যদি সম্ভব হয় ওটাকে আটকে ফেলেন। ১০ দিন একটু জামাই আদর দেন। ভালো থাকলে আপনি এমনি সুস্থ। কারণ হ্যাঁ ভাইয়া, মানে WHO বিড়ালটা ভাইয়া, ছোট, মানে এই বছরের প্রথম দিকে আনা হয়েছিল। তো ভাইয়া বিড়ালটা প্রথমে ছোট ছিল, তো ও বাসা থেকে খুব একটা মানে বাইরে বের হয় না, বাইরে কোনো বিড়ালের সাথে মেশেও না। হচ্ছে বাসায় থাকে, আশেপাশে ঘোরাঘুরি করে আবার বাসায় যায়। ওর আবার ওই ভাইয়া বললাম তো, মার্চ মাসে মানে রমজানে ওকে ভাইয়া ভ্যাকসিনেট করা হয়েছিল, একটা ভ্যাকসিন দেওয়া হয়েছিল। তাহলে এইটা কোনো সমস্যা না। আর যে ধরনের বিড়াল ওই যে ভ্যাকসিন দেওয়ার পরে বাইরে গেলেও আসলে আ ওরকম সমস্যা হয় না। হ্যাঁ? আচ্ছা আমি আপনাকে এই রেফারেন্সটা একটু দেখাই। এই যে দেখেন প্রশ্ন ১২ আ দেখা যাচ্ছে রাহাত ভাই? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু এই বিষয়টা একবারে স্পষ্ট করে দেয়া আছে যে কুকুর ও বিড়াল কামড়ানোর পর রোগীকে মানে চিকিৎসা না দিয়ে পরবর্তী ১০ দিন মানে পর্যবেক্ষণে রাখা যৌক্তিক। তো এখানে যেখানে হচ্ছে ওই পরিমাণ বেশি জলাতঙ্কে আক্রান্তের পরিমাণ বেশি। এমন না যে আপনাকে আঁচড় কামড় দিলেই তো জলাতঙ্ক হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। ওই প্রাণীটা র‍্যাবিড হতে হ্যাঁ হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেখানে আসলে অন্যান্য উন্নত দেশগুলোতে কিন্তু ১০ দিন অবজারভেশন এ রাখে। এই যে আমি যেটা করছি এটা অন্যান্য উন্নত দেশগুলোতে করে। বাংলাদেশে অবশ্য এটার সুযোগ নাই। কারণ বেশিরভাগ কিন্তু স্ট্রে ডগ ক্যাট। হ্যাঁ হ্যাঁ নিজের হ্যাঁ হলে এটাই। বা প্রতিবেশীর হলে সেটা দেখা যায়। তো এই যে পর্যবেক্ষণ সময়ে প্রাণীর স্বাস্থ্যহানি, মৃত্যু না হলে এই যে ১০ দিনের কথা বলছি এখানে। চিকিৎসকের পরামর্শে কামড় পরবর্তী প্রতিষেধক টিকার নিয়মে পরবর্তী কামড় এই যে পিপি নিতে হতে পারে। তো এমনও বলা আছে কোন একটা জায়গার মধ্যে যেখানে প্রাণীটা যদি সুস্থ হয়ে যায় আ তাহলে মানে ওই যে টিকাটা আপনি নেয়া শুরু করছেন, ওইটা না হ্যাঁ। নিলেও চলে। যেমন এই যে আচ্ছা আচ্ছা। ০তম দিন, ৭ম দিন, ৩য় দিন, ৭ম দিন নিলেন। দেখলেন যে ১০ দিনের মাথায় হ্যাঁ প্রাণীটা বেঁচে আছে। তো ১৪তম দিনে তো আপনার আরেকটা ডোজ থাকে, তাই না? তো সেটা না হ্যাঁ নিলেও হ্যাঁ। হয়। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আরকি। তো এটা একটা পজিটিভ দিক। কিন্তু এটা অনেকেই জানে না। মানে জাস্ট হচ্ছে ভয়, আতঙ্কে আসলে সবাই একটু গ্রাস হয়ে যায়। কারণ আমি যে জায়গাটা আমি যে পর্যবেক্ষণটা করছি এটা অনেকে করবে না ভয়ে। কারণ কে আর জীবনের রিস্ক তার মানে ভাইয়া, যেহেতু বিড়ালটা ভাইয়া 1 মাসের বেশি সময়, মানে 1 মাস মানে বেঁচে ছিল, সেক্ষেত্রে ভাই ওর রেবিস ছিল না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, র‍্যাবিসে আক্রান্ত যে প্রাণীটা সেটা আপনার দেখা যায় মানে আপনার সর্বোচ্চ ৭ থেকে ৮ দিন আরকি লাইফ টাইম। তারপরে ১০ দিন এখানে একটু সেফ মানে পিরিয়ডটা পাওয়ার জন্য হচ্ছে ওরা ধরে। আচ্ছা ৫ থেকে ৮ দিনই মারা যায়। ৫ থেকে ৮ আচ্ছা দিনেই আচ্ছা মারা যায়। আচ্ছা 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 বুঝতে পারছেন? এর বেশি আচ্ছা কখনোই বাঁচবে না। তো ১০ দিন যদি বেঁচে যায় তাহলে আপনি একদম সিওর যে ওটা র‍্যাবিট ছিল না। ওটা একদম মানে সুস্থ, মানে কোনো ইয়ে নাই। সেক্ষেত্রে আপনার টিকা আচ্ছা না নিলেও চলে। এমন অনেক ঘটনা আছে, ইভেন এমন অনেক ঘটনা আমার এলাকাতেও আছে। প্রেগন্যান্ট ছিল, আচ্ছা আচ্ছা পরবর্তীতে টিকা নেয়ার জন্য পাঠাইছি। টিকা নেয় নাই, চলে আসছে। তো দিব্যি সুস্থ আছে। তো যে কুকুরটা হচ্ছে আঁচড় দিছিল সেটা এখনো বেঁচে আছে। সেটা আমরা এখনো দেখি। এই আচ্ছা আরকি। সেইভাবে নিশ্চিত করা যায়। এখনো তো ওই দেখা যায় ভাবি বেঁচে আছে। এই আরকি অবস্থা। আচ্ছা এটা আচ্ছা অনেক আগের ঘটনা। ৪-৫ বছর আগের ঘটনা। তো এই অবস্থা আরকি। তো কামড় দিলে, আঁচড় দিলেই জলাতঙ্ক হয় না। টিকা না নিয়েও আচ্ছা মানুষ বেঁচে থাকে। আচ্ছা সন্দেহ যদি থাকে যে ক্ষেত্রে প্রাণীটাকে মানে অবজারভেশন এর সুযোগ নাই। কোত্থেকে আইসা কামড়ায় চলে গেছে, আঁচড় দিছে।
সুযোগ নাই দেখার। সেই ক্ষেত্রে টিকাটা আচ্ছা নেওয়া বাধ্যতামূলক। বুঝতে আচ্ছা পারছেন আচ্ছা। রাহাত আর ভাই? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আর ভাইয়া ওই যে স্যান্ডেলের ব্যাপারটা, ভাই স্যান্ডেলে মুখ লাগাইছিল, তো চাইলে ভাই আমি আপনাকে ভিডিওটা দিতে পারি, মানে আমার কাছে ভিডিওটাও আছে, ওই ফুটেজটা আছে। মানে ওই ক্ষেত্রে ভাইয়া মানে কোনো কি মানে সংক্রামিত হওয়ার কোনো কি চান্স আছে? মানে আমার স্যান্ডেলে আর কি মুখ লাগাইছিল, আমি স্যান্ডেলটা ভাই 1-1.5 মিনিট পর পরেছিলাম। না, এমন কোনো ঘটনা নাই বা এমন কোনো ঘটনার প্রমাণও নাই। যদি আপনার এই পায়ের মধ্যে কোনো কাটা থাকতো, হ্যাঁ? বা রক্তনালীর সংস্পর্শ যদি সরাসরি আসতো, সেই ক্ষেত্রে হতে পারত। যদি সেটা র‍্যাবিড আচ্ছা হতো আচ্ছা আরকি। ক্ষতস্থানে আচ্ছা যদি আচ্ছা। আপনার এই যে কুকুর এসে সরাসরি এমনি জিহ্বা দিয়ে চাটে, সেই ক্ষেত্রে হওয়ার হ্যাঁ চান্স আছে। কারণ লালাটা গেলেই তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে সেটাই পারছেন? সেটাই। তো এই ক্ষেত্রে তো হ্যাঁ আপনার তো স্কিন ইয়ে না। স্কিনের মধ্যে আপনার এ লাগলে হয় না। লালা লাগলে হয় না। আচ্ছা আচ্ছা এই তো গত ৩ দিন আগে একজন কথা বলছে তার হচ্ছে ড্রাগন বাগান। ওইখানে শিয়ালরা এসে ইয়ে করে যায়। রাতের বেলা এসে ওই যে ড্রাগন কামড়ায় যায় তো ওরা খাইয়ে ফেলছে। তো কিছু হবে কিনা? কিচ্ছু হবে না। কারণ আপনার পেটে গেলে তো এমনিতেও হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে এটা নষ্ট হয়ে যায়। ভাইরাস তো অতিরিক্ত আচ্ছা তাপে নষ্ট হয়ে যায়। এই আরকি আচ্ছা অবস্থা। তো আচ্ছা। এটা নিয়ে টেনশনের কিছু নাই ভাই। অবশ্যই এই যে ডোজটা দিছেন সেটা আসলে মানে শুধু মানে টাকার অপচয় হয়েছে আর ওভারডোজ তবে হইছে আরকি। ভাইয়া টাকা আমার আরো যার সমস্যা নাই, কিন্তু ভাই আমি নিশ্চিন্ত হতে চাচ্ছি আর কি। বাংলাদেশে যদি কোনো যদি ইয়ে থাকতো, টেস্ট থাকতো, আমি টেস্টও করাইতাম, কিন্তু ভাই এমন একটা অবস্থা যে এরকম কোনো ডায়াগনস্টিক সেন্টার নাই যেখানে টেস্ট করা যাবে। আচ্ছা এটা কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যে জিনিসগুলো দেখে নিজেকে শান্ত করতে পারেন সেটা হচ্ছে যে সেই বিড়ালটা বেঁচে ছিল ১ মাসের উপরে। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ সেটাই হচ্ছে মানে সবচেয়ে বড় সান্ত্বনা। আর যেহেতু মানে ওই ডোজটা নিয়েও আপনার আইডি ডোজটা নিয়েও আপনার একটা কনফিউশন ছিল। তো সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ আইডিটার হ্যাঁ পরে তো আপনি আবার অতিরিক্ত ২ ডোজ নিয়ে নিলেন ২ দিন আগে। ঠিক আছে? হ্যাঁ সেই ক্ষেত্রে হ্যাঁ। তখন ডোজটা যদি পূর্ণতা নাও পায়, ধরে নিলাম যে পূর্ণতা পায়নি। কিন্তু পরবর্তীতে আচ্ছা এই ২ টা ডোজের মাধ্যমে কিন্তু আবার এটা মানে মোটামুটিভাবে পরিপূর্ণ ডোজ ধরে নেয়া যায়। হ্যাঁ? আর যে আচ্ছা। কুকুরটা ওই যে যেরকম লালা বা কামড় দিয়ে ইয়ে করছে ওইটা কি মানে আশেপাশে থাকে আপনাদের না এরকম নাকি? হ্যাঁ, আমাদের মার্কেটের আশেপাশে থাকে, তো আমাদের দোকান আছে, দোকানের আশেপাশেই থাকে। তো এভাবে এটা যেহেতু দেখি নাই। কামড় বা কামড় আঁচড় দেয় যদি নাই। না হ্যাঁ, না, হ্যাঁ, কামড় তাহলে তো আর দেয় কোনো নাই। ভাই সমস্যা নাই। লালাতে কিছু হয় না। লালাতে যদি ক্ষতস্থানে না লাগে আবার হয়। চোখে যদি আপনার এরকম হয় না যে না, মানে চোখে লালাটা পড়ে লাগছে নাই। দেন আপনি চোখে ধরে ফেলছেন। দেন ইয়ে হইছে মানে যে আ চোখের মধ্যে বেশি সমস্যাটা হয়। শ্লমিক ঝিল্লি যেগুলো আরকি, মিউকাস আচ্ছা মেমব্রেন আচ্ছা। সেগুলাতে হ্যাঁ লাগলে হ্যাঁ ইয়ে হ্যাঁ হয়। হ্যাঁ সেগুলাতে হ্যাঁ। সরাসরি গেলে সমস্যা হবে আরকি। আর এমনও হয় যদি ওই যে ড্রাগনের ব্যাপারটা বললাম না, ড্রাগন ফল ওরা খাচ্ছে। তো আমি বললাম যে আপনি যদি হ্যাঁ কখনো এরকম হয় যে আপনার মুখের ভিতরে কোনো ক্ষত থাকে, মুখের ভিতরে হ্যাঁ। কোনো কাটা থাকে এরকম, যদি সরাসরি আপনি ডিরেক্ট এই তাজা লালাটা যদি যায় সেই ক্ষেত্রে আপনার র‍্যাবিস হওয়ার চান্স থাকবে। কিন্তু যদি আপনার মুখের ভিতরে কোনো মানে এরকম ইয়ে না থাকে, ক্ষত না থাকে বা ইয়ে না থাকে তাহলে আর সমস্যা নাই। আর জেনারেলি হচ্ছে ১ ঘন্টার বেশি, ১ ঘন্টার বেশি ওই লালাটা থাকে না। মানে ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। র‍্যাবিস ভাইরাস এমনি বাঁচতে পারে না বেশিক্ষণ। কারণ আমরা সাধারণত কফ আচ্ছা। থুতু ফেললেও তো দেখা যায় ১ ঘন্টার মধ্যে এটা ভ্যানিশ হয়ে যায়, ঠিক না? এটা হ্যাঁ ওইভাবেই হ্যাঁ। কাউন্ট করা হয়। তো রাহাত ভাই আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনাকে বিদায় জানাই। নেক্সট আরো কল আছে আমার আরো পেন্ডিং। কথা বললাম না কারণ ভাইয়া। র‍্যাবিসের ব্যাপারটা এইজন্য পেমেন্ট আমরা নিতে হয় কারণ একটু লম্বা সময় কথা বলতে হয়। দেন এই রেফারেন্স গুলো দেখাতে হয়। এইজন্য একটু আমাদের সময় বেশি লাগে। আচ্ছা দ্যাটস আচ্ছা হোয়াই ভাইয়া, আচ্ছা। এইজন্য একটু ইয়ে করতে হয় আরকি। তো আর মানে কোনো ভাই প্রশ্ন না পরিশেষে থাকলে ভাইয়া, তাহলে হ্যাঁ, হ্যাঁ পরিশেষে বলেন। তাহলে ভাই আমি সুস্থ না ভাইয়া, মানে আমার কোনো ভাই ভয় নাই, তাই না? এটাই তো আরকি। আপনি 100% সেফ। আপনার এই যে সেফ মেজারমেন্টটা আমি এভাবে করলাম যে প্রাণীটা সুস্থ। দেন আপনি ১ম ৫ টা ডোজ আপনি প্রপারলি না দিতে পারলেও দেন পরবর্তী ২ টা ডোজে কিন্তু ওটা পরিপূর্ণতা পাইছে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভ্যাকসিনেটেড ভাই মানে টাইমটা যে ফুলভাবে। ভাইয়া গড়বড় হয়ে গেছে, টাইমটা যে গড়বড় হয়ে গেছে সেক্ষেত্রে। আ এ টাইমেও সমস্যা হয়নি। এটা তো ঠিক করলাম না একটু আগে যে যেটা আমি ২৭ মনে করতেছিলাম বা ১ম এ আপনি যেটা ২৭ বলছিলেন সেটা তো ২৮ ছিল। ঠিক আছে। মানে ওইটা তো হ্যাঁ, ওটা ২৮ ছিল। মানে বললেন যে এবার নতুন করে শিডিউল করা উচিত ছিল। কিন্তু নতুন শিডিউল তো করে নাই। ওইটাকে 0 ধরেই তো ভাইয়া বাকিগুলো দেওয়া হইছে। আ এইখানে আমি একটু বলি। এখানে আপনার যে র‍্যাবিসের যেই মানে ৫ টা ডোজের কথা বলা হয় মানে হ্যাঁ, আইএম এর ক্ষেত্রে, ইন্টারমাসকুলার এর হ্যাঁ। ক্ষেত্রে এটা কিন্তু ৪ টাও আমরা দিতে দেখেছি আরকি। ৪ টাও কাউকে দেয়। আপনার এইজ কত চলছে এখন? আমার ভাইয়া এজ চলতেছে ২৩ বছর। আচ্ছা সেক্ষেত্রে মানে ২৩-২৪ বছর। ২৩-২৪। হ্যাঁ, 18 এইজ মানে ইয়ে করলে আপনার দেখা যায় মানে ৩০ পর্যন্ত আমি দেখছি যে ৪ টা ডোজ অনেকে দেয়। ০, ৩, ৭, ১৪ ঠিক আছে? হ্যাঁ, ৫ টা দেয় না। আর এই ৫ টা দেয়া হয় যাদের হচ্ছে ইমিউনিটিটা একটু দুর্বল। যারা একটু আচ্ছা। রোগা-সোগা তাদেরকে দেয়া হয় আরকি। তো এই ৪ টা ডোজ তো আপনি নিছেন। ঠিক আছে সময়ের হেরফের হইছে বাট আপনি তো নিছেন, তাই না? তো সেই ক্ষেত্রে হ্যাঁ, আপনি সেফ ধরতে পারেন আপনি নিজেকে। আর আমি যেটার কথা বলছিলাম মানে তাৎক্ষণিক আমার যেটা মাথায় ছিল যে পজিশন পেপার সেটা ২০১৮ আর যেটা আমি আপনাকে দেখাইছি যে স্পেশাল সিচুয়েশন এ চেঞ্জ করা যায় সেটা ২০২০ এর।
একটা আপডেট। তো সেক্ষেত্রে আপনি পুরোপুরি নিশ্চিত। ঠিক আছে? আপনি কোন টেনশন করবেন না। আপনি একদম সেফ আছেন। আলহামদুলিল্লাহ কিছু হবে না। আর যদি প্রয়োজন বোধ করেন পরবর্তীতে আবার কথা বলিয়েন। কিন্তু এই ৩ মাস আপনি একটু মানে সেফ থাকার চেষ্টা করিয়েন। ঠিক আছে ভাই? আচ্ছা ভাইয়া। ঠিক আছে রাহাত ভাই, তাহলে আর কোনো প্রশ্ন থাকলে আপনাকে বিদায় জানাই আজকে। ঠিক আছে ভাইয়া, ঠিক দোয়া আছে, ভালো রাখিয়েন। থাকবেন। জি, জি। ঠিক আছে আল্লাহ ভাইয়া। হাফেজ। ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।